গাঢ় সবুজ উপত্যকার মাঝে হিমালয়ের তুষার চূড়ার ছায়ায় লুকিয়ে রয়েছে এক শান্ত পবিত্র তীর্থ মধ্যমহেশ্বর, যা পঞ্চকেদারের দ্বিতীয় কেদার রূপে বিখ্যাত। এখন ঘড়িতে বাজে 4:45। গৌরীকুণ্ড থেকে আমরা শুরু করেছিলাম অনেক লেটে, তাই রাঁচি পৌঁছাতে আমাদের লেট হয়ে গেছে। আমাদের এখনকার গন্তব্যস্থল মদমহেশ্বর, তাই তো? জয় বাবা মদমহেশ্বর। তো আমরা লেট হলেও কিছুটা রাস্তা আজকে এগিয়ে রাখবো, একটানা মদমহেশ্বর যাওয়া যাবে না, তাই আমরা এই সময়ই মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মদমহেশ্বর মন্দিরের যাত্রা শুরু হয় এই পথে। অনেকে এখানে কার পার্কিং করে চলে যায় নিচে। কিছুটা এগিয়েই আমরা পাবো আটটালি ঘাট। সেই আটটালি ঘাট থেকেই একটি রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে, যেখান থেকে শুরু হবে আমাদের আজকের প্রথম যাত্রাপথ। পরন্ত সূর্যের আলোয় দূরের পিকগুলি কি অসাধারণ লাগছে। চারিদিকটা ঝলমলে রোদ্দুর। এই রোদ্দুরটাই আমাদের এতদিন অধরা ছিল। কেদারনাথের পুরো যাত্রাপথ আমরা রোদবিহীন অবস্থায় কাটিয়েছি। এখন যাচ্ছি আমরা মদমহেশ্বরের পথে। স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলাম, এখান থেকে সময় অনেকটাই লাগবে, তাই একটু দ্রুত পা চালাতে হচ্ছে। কিন্তু ভিউ অসাধারণ লাগছে। দূরে মদমহেশ্বরের দর্শন করে আসছেন। দেখা যাক আমরা সেই দর্শন কখন করতে পারি। আগের ভিডিও অনুযায়ী এই রাস্তা গিয়ে সামনে আমাদের সেই স্থান যেখান থেকে আমরা মদমহেশ্বরের রাস্তায় যাব, কিন্তু শুধুমাত্র এই গাছটা আছে, বাকি সবটাই ধসে রাস্তা বন্ধ। তাই আমাদের এখন যেতে হলে এই রাস্তার উপর দিয়েই যেতে হবে। এই যাত্রাপথের শুভারম্ভ হয় রাঁচি গ্রাম থেকে। রাঁচি গ্রাম থেকে মধ্যমহেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই সমগ্র যাত্রাপথটিকে একটু সুবিধার জন্য আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। আমাদের প্রথম গন্তব্য ছিল রাঁচি গ্রাম থেকে গন্ডার পর্যন্ত, এবং দ্বিতীয় ভাগে গন্ডার থেকে মধ্যমহেশ্বর মন্দির। ঘোর পথে এলাম, ওই দেখা যায় দিক নির্দেশক। কি সুন্দর দৃশ্য। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। दादा कैमरा थोड़ा आराम से उतरते हो। हाँ हाँ, कैमरा बंद कर देंगे ना, उतरते ही नहीं पूरा उतार ही इधर से 1 किलोमीटर उतरना है, 15 किलोमीटर सिर्फ अगले कदम पे ध्यान रखें। अच्छा अच्छा, थैंक यू फॉर শ্রী মদমহেশ্বর প্যাডেল মার্ক। অর্থাৎ এই থেকে আমাদের যাত্রা শুরু। চলুন, শুধু এখন নামা। হর হর মহাদেব বলতে রহো, চলতে রহো। চলো বলতে রহো, চলতে রহো। অসাধারণ বাবার এই রাস্তা। শুধু নেমেই চলেছি। আমরা চলেছি গন্ডারের পথে।
ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসছে। এখান থেকে এখনো 1 ঘন্টার পথ। তাই একটু দ্রুতই পা চালাতে হচ্ছে। সামনে পড়েছে একটা ঝর্ণা। মহেশ্বর 12.5 কিলোমিটার প্রায়। গন্ডার আছে 2.250 কিলোমিটার। মানে এখনও এই এতটা পথ আমাদের যেতে হবে। আর বর্তমানে আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে থাকছি। ক্ষণিক বিরতি, সামান্য জলপান। আর বিরতির ঠিকানা হচ্ছে এইটা আমাদের। যে কোনো মদমহেশ্বর ক্লিপিংসে, ভিডিওতে যেটা অতি পরিচিত ঝর্ণা, সেটা হচ্ছে এটা। অত্যন্ত সুন্দর। পাহাড়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। দূরে বয়ে যাচ্ছে মধ্যমহেশ্বর গঙ্গা বা মধুগঙ্গা। আমাদের এখান থেকে এখনো 1 ঘন্টার পথ গন্ডার। চৌখাম্বা পর্বতশৃঙ্গ থেকে সৃষ্টি হয়ে বয়ে চলেছে মধুগঙ্গা বা মধ্যমহেশ্বর গঙ্গা। এখান থেকে ভ্যালিটা সুস্পষ্ট। গুড মর্নিং ফ্রম গন্ডার। আমাদের কাল রাতের ঠিকানায় ছিল এটা। সুন্দর সকাল। কাল আমাদের 2 ঘন্টা লেগেছিল না? রাঁচি থেকে গন্ডার আসতে আমাদের 2 ঘন্টা লেগেছিল। প্রায় অন্ধকারের মধ্যেই আমাদের হাঁটা। আজকে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে মদমহেশ্বর পর্যন্ত। হালকা ব্রেকফাস্ট করেই যাব। গন্ডার থেকে খুব সুন্দর ওয়েদার। এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ। এই প্রবেশপথে যাওয়া যায় গন্ডারে অবস্থিত শ্রী বুড়া মদমহেশ্বর মন্দির। ওই দূরে দেখা যায় শ্রী বুড়া মদমহেশ্বর মন্দির গন্ডার। আর মহাদেব। এখন গন্ডার থেকে আমরা অনেকটাই উপরে চলে এসেছি। সামনে পড়বে লোয়ার বনতলি, আপার বনতলি। এইখানটাতে আমরা একটু দাঁড়ালাম দুটো নদীর সঙ্গম দেখার জন্য। আমার বাঁ দিক থেকে বয়ে আসছে মহেশ্বর গঙ্গা, আর ওই দিকে বয়ে আসছে মার্কেন্ডীয় গঙ্গা। দুই নদী মিলিত হয়ে আবার সৃষ্টি করেছে মধুগঙ্গা বা মহেশ্বর গঙ্গা। দিয়ে এই ভ্যালি দিয়ে বয়ে চলেছে। আমরা পার করে এলাম বিশাল বড় ল্যান্ডস্লাইড, যেখানে ভিডিও করতে পারলাম না। এই পথে আমরা এলাম। হর হর মহাদেব। এই পুরো পাথর পাহাড়টা ধসে নেমে গেছে। পাশ দিয়ে সরু একটা রাস্তা, সেই রাস্তা ধরে আমরা জাস্ট এলাম। ও ভিডিওতে শুধু আকাশটাকে লাগছে। কেদারনাথে আমরা এটাই মিস করছিলাম। কেদারনাথ অতি সুন্দর জায়গা, জয় শিব শম্ভু, কিন্তু এই রকম নির্জনতা, ন্যাচারাল বিউটি সত্যি হার মানাবে। হর হর মহাদেব। ল্যান্ডস্লাইডটা আর একবার পুরোটা দেখাই। পুরো পাহাড় নেমে নদীতে গেছে।
কিচ্ছু নেই এই জায়গাটায়। পাশ দিয়ে সরু একটা রেখার মতো রেখাকার পথ, সেই পথে এলাম। আর এই সমগ্র পাহাড় নিচে, অত্যন্ত রিস্কি। হর হর মহাদেব। সঙ্গমের কাছ থেকে আরেকটা ভিডিও। দুই নদীর মিলনস্থল মিলিত হয়ে মধুমহেশ্বর গঙ্গা হয়ে বয়ে চলেছে। দূরে ওই একটা সাঁকো, কিন্তু সাঁকোটাকে যদি একটু বড় করে দেখা যায়, ওর পাশে লোহার রেলিং পড়ে আছে। আসলে এখানে একটা পাকা ব্রিজ ছিল, যেটা কোনো বানভাসী বন্যায় ভাসিয়ে নিয়ে চলে গেছে, তার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। শুধু এখন তৈরি হয়েছে এই একটা সেতু। আমরা এখন পৌঁছালাম লোয়ার বানতলি। গন্ডার থেকে পার করে এসে আমাদের প্রথম বিশ্রাম স্থান লোয়ার বানতলি। কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, আমরা সোজা চলে যাবো আপার বানতলি। আপার বানতলিতে গিয়ে একটু হল্ট। এই হচ্ছে লোয়ার বানতলি। সবজি বাগানের মধ্য দিয়ে এখানেও থাকতে পারেন আপনারা, গন্ডারেও থাকতে পারেন, থাকার চিন্তা নেই। কেদারনাথে যেমন গৌরীকুণ্ডের পর একদম কেদারনাথ, এখানে ওরকম ব্যাপারটা নয়। রাশিগ্রাম থেকে বেরিয়ে আপনি হাঁটতে থাকুন, কোনো কোনো গ্রাম আপনি পেয়ে যাবেন, সেখানে ইজিলি স্টে করতে পারেন। এত ঘর, এত সুন্দর সুন্দর ঘর, চায় নাস্তা। আমরা পৌঁছে গেলাম আপার বানতলি। আজকের ওয়েদার সত্যি অসাধারণ। একই স্পিডে হেঁটে চলেছি এবং একের পর এক গন্তব্যে পৌঁছে যাচ্ছি। চলে এলাম আপার বানতলি। অনেক ট্রেকার এখানেই থাকে, অনেক রুম অ্যাভেলেবেল এখানে, অনেক হোমস্টে আছে এখানে, খুব সুন্দর সুন্দর হোমস্টে। থাকা খাওয়ার কোনো চিন্তা নেই, শুধু ব্যাগ গোছান, চলে আসুন মধুমহেশ্বর। তবে হ্যাঁ, আসার আগে অবশ্যই একটু এক্সারসাইজ করে আসতে হবে, কারণ দীর্ঘ পথ এবং খাড়াই রাস্তা, অদ্ভুত কম্বিনেশন। শারীরিক সক্ষমতা পরিচয় অবশ্যই দিতে হবে। আপার বন্তল থেকে অনেকটাই উপরে উঠে এসেছি, আর দূরে দেখা যায় ওই গন্ডার, যেখান থেকে আমরা এসেছি। জুম করতে হচ্ছে, তার মানে আমরা অনেকটাই চলে এসেছি। ওই ধারে সেই ল্যান্ড স্লাইড, রেখাকার পথ, মারাত্মক ছিল এটা।
আর এই আপার বানতলি এগিয়ে চলেছি আমরা বাবার মন্দিরের কাছে। আজকের পথশোভা এতই সুন্দর, বারে বারে দাঁড়াতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। একবার ভাবছি আর ভিডিও করব না, কিন্তু না করেও থাকা যাচ্ছে না। অদ্ভুত। আপার বানতলি থেকে পুরো খাড়াই রাস্তা উঠে চলেছি এবং উঠে চলতে চলতে পৌঁছে গেছি একটা সুন্দর জায়গা। চলুন দেখাই জায়গাটা। কোনটা মেঘ আর কোনটা পর্বতচূড়া বোঝা যাবে না। ভাবা যায় আমাদের ভারতে কত সুন্দর সুন্দর জায়গা আছে, অসাধারণ। আপার বানতলি থেকে আমরা অনেক উপরে চলে এসেছি এবং এসেছি বলেই এই দৃশ্য হাতের সামনে দেখতে পাচ্ছি, একদম সামনে। ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু আমাদের এখান থেকে বাঁদিকে যথেষ্ট সুন্দর এবং একদম ক্লোজ। জুম করে দেখাই। ও যতটা জুম হয় ততটাই করে দেখাবো। দেখুন একবার, 6.8x জুম, এটা হলো 15x জুম। সেই লাগছে, অসাধারণ। বলো একসাথে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। শুধু অসাধারণ জায়গা, দুর্দান্ত। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্টপেজ খাতড়া। কি সুন্দর রোদটাকে লাগছে, আর পর্বতচূড়াগুলো তো অসাধারণ। সকালে হালকা টিফিন করে বেরিয়েছিলাম, এখানে একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। বেশি দূরত্ব আর নেই এখান থেকে নানু, 1.7, মধুমেশ্বর 7.3। সমেত এটা কি পাহাড়ি খিরা? পাহাড়ি খিরা একদম পুরো ওখান থেকে পেরে দিল। এই যে আমাদের বাগান, এই বাগান থেকে না না ছোট ছোট করে পিস করে দাও, ঠিকই বলেছে, ছোট ছোট পিস করে দাও।
কাটারা খাল থেকে আমরা ক্রমশ উপরের দিকে উঠে চলেছি। নীল আকাশে সাদা পর্বত চূড়া, অসাধারণ কম্বিনেশন, কি সুন্দর লাগছে। যতই উপরে উঠছি পথশোভা আরো সুন্দর হচ্ছে। সত্যি কথা বলতে বাবার মন্দির যতটা আকর্ষণীয়, সেই মন্দিরে যাওয়ার পথ সেটাও ততটাই সুন্দর, আকর্ষণীয়। তাই এই পথশোভা পুরোটাই রেকর্ড করার চেষ্টা করছি। অসাধারণ। এখান থেকে একটু জুম করা যাক। আমরা এখন প্রায় আমাদের নেক্সট স্টপেজ নানুচট্টির কাছে পৌঁছে গেছি। তো পৌঁছানোর আগে এরকম একটা ভিউ। শ্রী মদমহেশ্বর এখনো 6.55 কিলোমিটার। দাঁড়িয়ে পড়েছি বন্ধুদের জন্য। বন্ধুরা অনেক দূরে, নিচে বয়ে চলেছে আমাদের মধ্যমহেশ্বর গঙ্গা বা মধুগঙ্গা। আমি এলাম দূরের ওই পথে। দেখা যাক বন্ধুদের দেখতে পাই কিনা জুম করে। কেউ কোথাও নেই। এই রাস্তা চলার জন্য একদম উপযুক্ত, কোনো অসুবিধা নেই। শান্ত নিরিবিলি পরিবেশ, সুন্দর। পেয়েছি বন্ধুদের দেখতে, সেই দূরে গাছের গোড়ায় রেস্ট নিচ্ছে। हर महादेव, जय शिव शंभु। আমরা আমাদের নেক্সট গন্তব্যের কাছে চলে এসেছি। এখন আমরা আমাদের টিমের প্রত্যেকের এক্সপিরিয়েন্স জানবো। গান কেমন লাগছে? আপনার গান কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ কি বলছেন? গান কেমন লাগছে আর জায়গা কেমন লাগছে? জায়গা খুব সুন্দর লাগছে, বিউটিফুল। শরীর অবস্থা কেমন? অসাম। ফিট ফিট ফুল ফিট। মৃগাঙ্ক, তোমার অবস্থা কেমন? ফুল এনার্জি। চরম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অতুলনীয়, কিন্তু একটু কষ্টকর, বাট ওয়ার্থ ইট। কিন্তু কষ্ট তো থাকবেই। কষ্ট থাকবে, কষ্ট করলে তো কেষ্ট পাওয়া যাবে। সফল। হ্যাঁ, চলো, এক্সপিরিয়েন্স। আর আমাদের বেশি দূর যাত্রা নেই, আর একটুখানি। চলো যা যাক। আমাদের এটা সঙ্গী, পুরো আপার বানতলী থেকে আসছে। চলো, আমরা পৌঁছে গেলাম এখন নানুচট্টি। আর মাত্র 2.9 কুনচট্টি আছে। তারপরে আমাদের বাবা মদমহেশ্বরের মন্দির।
এটা হলো নানুচট্টি। এখান থেকে মদমহেশ্বর 5.5 কিমি 5.5 মাত্র। হ্যাঁ জাস্ট নানুচট্টি গন্ডার এখানেও থাকার ব্যবস্থা আছে, আর 5 একটা দুটো আছে, 5 এসেছে 5 এখানেও থাকা যায়। সুতরাং এই যাত্রাপথে থাকার কোনো চিন্তা নেই। সামনের পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়েছে। ওয়েদার আপাতত খুব সুন্দর, দারুণ। নানুচট্টি পার করে আমরা এগিয়ে চলেছি কুঞ্চট্টির দিকে। ওঠার পথে এরকম দৃশ্য, রাস্তাটা পুরোটাই খাড়াই, এই সোজা উঠছে, উঠে গিয়ে বেঁকে গিয়ে সেই দূরে যে পলিথিন দেখা যাচ্ছে, নীল পলিথিনের ছাওয়া, ওই পর্যন্ত আমাদের এখন প্রাথমিক গন্তব্য। তারপর আবার দেখা যাবে। শুয়ে শুয়ে সেলফি, আর শোয়ার কারণ হচ্ছে শুয়ে শুয়ে এরকম দৃশ্য উপভোগ করা। আহা, কি আরাম। বেলা যত বাড়ছে মেঘ তত বাড়ছে। দূরের যে পর্বতচূড়াগুলো সুন্দরভাবে দৃশ্যমান ছিল, আস্তে আস্তে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তবু যেটা আছে কম নয়। পুরোটাই যেন পর্বত শ্রেণী। পৌঁছে গেছি আমাদের ল্যান্ডমার্ক, না না এখনো যাইনি, পৌঁছায়নি। সেই নীল রঙের টেন্ট। সন্ধ্যা হয়ে যায় পৌঁছতে। এখনো দেখা যাক কতক্ষণ লাগে। 12 কিলোমিটার। ভালোই লাগছে, বলছি আছে চ না। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের পরের স্টপেজ। এখনো কুঞ্চট্টি 1.3 কিমি, মদমহেশ্বর 4 কিমি, অনেকটা। এখন আছি মোখাম্বা। মোখাম্বা থেকে এখন অনেক দূর, দেখা যাক কখন পৌঁছাই। আমরা এখন পৌঁছে গেছি কুঞ্চট্টি, আমাদের যাত্রাপথের লাস্ট স্টপেজ। এরপরেই বাবার মন্দির। ব্যাগ নাও, লাঠি নাও। প্রায় 4টে বাজতে যায়, 6টার আগে পৌঁছাতেই হবে। 6টা থেকে আরতি, তাই আর সময় নষ্ট নয়, যাওয়া যাক। কুঞ্চট্টির পর থেকে ঘন জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রাপথ। মাইল ফলকটা উঠে গেছে, মাইল ফলক নেই আর, এই রাস্তা এখন যেতে হবে অনেক দূর, যা যাক। জঙ্গল প্রায় শেষ এবং আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। আর এরকম দৃশ্য বাবার বাস এখানেই হবে, আর কোথায় হবে রে? হ্যাঁ, বাবা সত্যি এইসব জায়গাতেই থাকবে। অসাধারণ। সন্ধে নামছে, 5:30 বাজে। মন্দিরে আরতি শুরু হবে 6টায়, তার আগে আমরা পৌঁছে যাব। দীর্ঘ 2.5 ঘন্টা জঙ্গল পথ পার করে পরন্ত বিকালে আমরা পৌঁছে গেছি স্বর্গে। চলে এসেছি বাবার স্থানে, মদমহেশ্বর মন্দিরের কাছে। এটাই মদমহেশ্বর মন্দিরের কাছে ঠিকানা। এই সামনে দেখা যায় যে রুম, এই রুমেতেই আজকে আমরা কোথাও না কোথাও থাকবো। কি অপরূপ দৃশ্য সত্যি, বলতেই হবে। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। জয় বাবা মদমহেশ্বর। আমরা এখন চলেছি বাবা মদমহেশ্বর মন্দিরের আরতি দেখার জন্য।
এই আমাদের ঠিকানা, আর এই সামনে মন্দির। দল বেঁধে সবাই চলেছে মন্দিরে আহতি দেখার জন্য। এই হচ্ছে মন্দির, এই মন্দিরে আরতি হয়। সব দর্শনার্থী দেখার জন্য দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়া, লাইন দাঁড়া না, জিজ্ঞাসা করে না কাউকে, দাঁড়ায়। এই মধ্যমহেশ্বর যাত্রা প্রত্যেক তীর্থযাত্রীদের কাছে এক অন্তর্মুখী যাত্রা সময়। চলছে বাবা মধ্যমহেশ্বর মন্দিরে আরতি। অদ্ভুত এক পরিবেশ, যেখানে পাহাড়ের নীরবতায় মিশে যায় মহাদেবের উপস্থিতি। যদি আপনি এমন কোনো জায়গা খুঁজে থাকেন যেখানে প্রকৃতি শোভা, শান্তি, আধ্যাত্মিকতা একসাথে মেলে, তাহলে এই মধ্যমহেশ্বর যাত্রা আপনাকে কখনোই নিরাশ করবে না।